কাটলিছড়া পঞ্চায়েতের অন্তর্গত রাঙাবাগ প্রথম খণ্ড এলাকার বাগান ফেরিঘাট সংলগ্ন রাস্তার সংস্কারের দাবিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তায় বেহাল অবস্থার কারণে এলাকার মানুষকে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ। আমাদের রাস্তাটা বিগত দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত কাঁচা রাস্তা, আর সরকারি হিসাবে যতদিন খাওয়া যায় এক গাড়ি দুই গাড়ি মাটি দিয়া কাজ কমপ্লিট করে যায় গিয়ে আমরা কিন্তু এখনও মাটির মধ্যে আটি জলের মধ্যে আটি। আর আমরা দাবি হইল লোকাল MLA কাছে যে মিলন দাসের কাছে আমরা রাস্তাটা যে কোনো অবস্থায় ফাঁকা রাস্তা করে দেওয়ার লাগে, আমরা CC ব্লক করে দেওয়ার লাগে। স্বাধীনতার পর দেশের অধিকাংশ গ্রামীণ সড়কের উন্নয়ন হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তার প্রকৃত সংস্কার আজও হয়নি। কাগজে কলমে দুবার সংস্কারের কাজ দেখানো হলেও বাস্তবে রাস্তার কোনো উন্নয়ন হয়নি বলে দাবি তাদের। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে এবং বর্ষার মরশুমে হাঁটু জল পেরিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীকে। এই অঞ্চলে প্রায় 200 থেকে 250টি পরিবারের বসবাস, কিন্তু দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত জল নিকাশির অভাবে বর্ষাকালে জল জমে ভয়াবহ রূপ নেয়। অনেক বাড়িঘরে জল ঢুকে যায়, ফলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। মানুষের ভোগান্তি চরমে পৌঁছে যায়। বাগান ফেরিঘাট রাধারমন আশ্রম রোড রাঙ্গাবাগ পার্ট 1-এর রাস্তাটা জলে ডুবা থাকে, সবসময় জলে ডুবা থাকে। বৃষ্টি দেওয়া মাত্রই আমরা যে রাস্তার কিনারে যত বাড়িঘর আছে সব জলে বুড়ি যায় গিয়া। আমরা বহুত কষ্টে আছি, এই রাস্তার জন্য আমরা সরকারের কাছে চাইয়া। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জলমগ্ন ও কর্দমাক্ত রাস্তা পেরিয়ে তাদের স্কুল কলেজ যেতে হয়। অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়। এই রাস্তাটা আমরা কমপ্লিট চাই। আমরা রাস্তাটা খুব কষ্ট হয়ে যাইতে, আমরা জলে ডুবিয়া যাই। আর আমরা মেলুক মানুষ বাচ্চা কাচ্চা স্কুলও দিতে পারি না, আমরা জলে কুলে করিয়া নিতে লাগে বাচ্চারা এই রাস্তার কারণে। এটা এখনও মাটির রাস্তা, এখনও এটা কিচ্ছু কাজ হয়েছে না। 2বার শুনছি কাজ হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালভাবে কোনো কাজ হয়েছে না এই রাস্তার। এর কারণে আমরা অনুরোধ করি আর আমরা মিলন দাসরে যেন প্র্যাকটিক্যালভাবে আপনি জায়গাতে আইয়া আমরা এই দুর্দশাটা দেখিয়া যাই। এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায় জনপ্রতিনিধিদের মুখে, অথচ ভোট চলে গেলে উন্নয়নের ছোঁয়াটুকু লাগে না এসব এলাকায়। বছরের পর বছর ধরে কাটলিছড়ার বাসিন্দারা উন্নয়নের আশায় অপেক্ষা করছেন, কিন্তু বাস্তব ছবিটা এখনও পাল্টায়নি। তাই এলাকার মানুষ একত্রিত বিধায়ক মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত রাস্তার স্থায়ী সংস্কার ও কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার দাবি জানান। এলাকাবাসীর একটাই দাবি, কাগজে নয়, উন্নয়ন হোক বাস্তবে। কাটলিছড়া থেকে মৃন্ময় সরবার প্রতিবেদন, NK TV বাংলা।